আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা সুন্দরবনের প্রাণী গল্প সম্পর্কিত এ টু জেড প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। যে প্রশ্নগুলো ফলো করলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষাগুলো কভার করা যাবে। প্রথমে কথা বলবো মূলভাব নিয়ে। রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের বসবাস সুন্দরবনে। এর চলাচল রাজার মতো, স্বভাবে এটি হিংস্র। সুন্দরবনের অমূল্য এই সম্পদটি এখন হারিয়ে যাওয়ার পথে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের প্রাণী ও উদ্ভিদের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলবো শব্দার্থ নিয়ে। অফার শব্দের অর্থ অগাধ, অসীম। সম্ভার শব্দের অর্থ বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস। রয়্যাল শব্দের অর্থ রাজকীয়। ভয়ঙ্কর, ভীষণ, ভীতিজনক। অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না। বিলুপ্ত, যা লোপ পেয়েছে। এবার কথা বলবো খালিঘর পূরণ নিয়ে। বাংলাদেশ অফার সৌন্দর্যে ভরপুর। প্রকৃতির অফার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। শকুন বাংলাদেশে এখন বিলুপ্তি প্রায় পাখি। ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই, দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো অধ্যায়ভিত্তিক নিয়ে নিতে পারেন। যে কোনো কম্পিউটারের দোকান থেকে এগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন। আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শীটগুলো দেখতে পাবেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এবার কথা বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে হয়? ক্যাঙ্গারু বললেই মনে হয় অস্ট্রেলিয়ার কথা, আর সিংহ বললেই মনে হয় আফ্রিকা মহাদেশের কোনো একটি দেশের কথা। শকুন কিভাবে মানুষের উপকার করে? মানুষের পক্ষে যা অনুপযোগী ও ক্ষতিকর সেগুলোকে শকুন নিজের খাবার হিসেবে গ্রহণ করে। এর ফলে আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাই। এভাবেই শকুন মানুষের উপকার করে। সুন্দরবন কিসের কোল ঘেঁষে গড়ে উঠেছে? সুন্দরবন সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে। সুন্দরবনে রয়েছে এমন 4টি প্রাণী ও 4টি উদ্ভিদের নাম লিখো। 4টি প্রাণীর নাম হলো বাঘ, হরিণ, কুমির, বানর। 4টি উদ্ভিদের নাম হলো কেওড়া, সুন্দরী, গেওয়া, গোলপাতা ইত্যাদি। সুন্দরবনের কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে? সুন্দরবনে এক সময় ওলবাঘ, চিতাবাঘ, গন্ডার, হাতি, বুনো শুয়োর ইত্যাদি প্রাণী ছিল, কিন্তু এখন এগুলো আর দেখা যায় না, অর্থাৎ এই প্রাণীগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। শকুন কোথায় বাসা করে? শকুন গাছের ডালে বাসা করে। প্রশ্নগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে। অন্যান্য সকল বিষয়ের হ্যান্ডনোটগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সুন্দরবনের প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে কেন? সুন্দরবনের প্রাণীগুলো আমাদের অমূল্য সম্পদ। এরা সমগ্র পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। এরা বিলুপ্ত হয়ে গেলে পরিবেশে নানান বিপর্যয় দেখা দেবে। তাই এই প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। রয়্যাল বেঙ্গল টাইগারকে ভয়ঙ্কর বলা হয়েছে কেন? রয়্যাল বেঙ্গল টাইগার বিভিন্ন জীবজন্তু শিকার করে খায়, এমনকি সুযোগ পেলে মানুষকেও আক্রমণ করে। এ কারণেই এ বাঘকে ভয়ঙ্কর বলা হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগারকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো দরকার কেন? রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের অমূল্য সম্পদ। তাই রয়্যাল বেঙ্গল টাইগারকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা খুবই জরুরি। বাকি অনুশীলনীমূলক প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। এবার কথা বলবো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় কোন দেশের কথা? মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা। আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়? সিংহের কথা মনে হয়। বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়? বাংলাদেশের রাঙ্গামাটি ও বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে? শকুন ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। কোনটার বড় বড় শিং, গায়ে ফোঁটা ফোঁটা সাদা সাদা দাগ? প্রাণীটির নাম কি? প্রাণীটির নাম হরিণ। রয়্যাল বেঙ্গল টাইগার কেমন প্রাণী? রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্র প্রাণী। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। দেখা নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আমাদের কাছ থেকে 6 বিষয়ের পিডিএফ ফাইলগুলো 100 টাকা দিয়ে কিনে নিতে পারেন। প্রথম যেই 50 জন আমাদেরকে কল করবেন তারা সিটগুলো নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই দেরি না করে এখনই 50 টাকা দিয়ে সকল বিষয়ের হ্যান্ডনোটগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি ফেসবুক ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। সুন্দরবন বাংলাদেশের কোন দিকে অবস্থিত? সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। সুন্দরবনের পাড়ে কি অবস্থিত? সুন্দরবনের পাড়ে সমুদ্র অবস্থিত। কেওড়া কি? কেওড়া হলো সুন্দরবনের বৃক্ষ। সুন্দরবনের অনেক প্রাণী কেন বিলুপ্ত হয়ে গিয়েছে? প্রাকৃতিক পরিবর্তনের কারণে সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে। বাংলাদেশের নামের সাথে জড়িয়ে আছে কোন প্রাণীর নাম? রয়্যাল বেঙ্গল টাইগারের নাম। স্যাঁতস্যাঁতে শব্দের অর্থ কী? স্যাঁতস্যাঁতে শব্দের অর্থ ভেজা ভেজা। শকুন কোন ধরনের খাবারগুলোকে নিজের খাবার হিসেবে গ্রহণ করে? মানুষের অনুপযোগী খাবারগুলোকে নিজের খাবার হিসেবে গ্রহণ করে। শকুনের কোন অভ্যাসটি অত্যন্ত চিন্তিত হওয়ার মতো? বিলুপ্তির বিষয়টি অত্যন্ত চিন্তিত হওয়ার মতো। রয়্যাল বেঙ্গল টাইগারের চলাচল কেমন? রয়্যাল বেঙ্গল টাইগারের চলাচল রাজার মতো। রাজকীয় শব্দের অর্থ কী? রাজকীয় শব্দের অর্থ রাজা সম্বন্ধীয়। বিলুপ্ত শব্দের অর্থ কী? বিলুপ্ত মানে হারিয়ে যাওয়া। মানুষের জন্য ক্ষতিকর আবর্জনা শকুন খাওয়ার ফলে পরিবেশ পরিচ্ছন্ন থাকে।
বাকি অনুশীলনী প্রশ্ন, মডেল টেস্ট, সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন হ্যান্ডনোট আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। হ্যান্ডনোটটি ফলো করলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষাগুলো কভার করতে পারবেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।